জোকের ভয়ে মোজা পরে থাকেন বাসিন্দারা। জল যন্ত্রণায় জেরবার নেতাজি পার্ক, যাতায়াতের ভরসা ভেলা। রাস্তা থেকে বাড়ির ভেতর জল থইথই, সাপ জোক পতঙ্গের ভয়ে সবসময় পরে থাকতে হয় পায়ে মোজা। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। জল যন্ত্রণায় অতিষ্ঠ ব্যান্ডেলের বাসিন্দারা। টানা বৃষ্টি আর তাতেই জল জমছে গোটা এলাকা জুড়ে। রাস্তা থেকে বাড়ির ভেতর সর্বত্র জল, সঙ্গে রয়েছে সাপ জোক থেকে শুরু করে বিষধর কীট পতঙ্গের ভয়। বাড়ি থেকে মেন রাস্তায় উঠে একমাত্র সম্বল বাঁশের ভেলা। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেউটা নেতাজি পার্ক এলাকা। 12 মাসের মধ্যে প্রায় 7-8 মাস জলের তলায় থাকে ওই এলাকা, আর বর্ষাকালে সেই জল ঢুকে যায় বাড়ির ভেতর। নেতাজি পার্কের ওই এলাকায় কয়েকশো মানুষের বাস। বর্ষাকালে যন্ত্রণায় রয়েছে কষ্টে। জল আনতে এত দূরে আসতে হয় কেন? এত দূর আসতে হয়। রাস্তা নেই, আমাদের জলে ডুবে রয়েছি, আসতে তো হবে, জল তো খেতেই হবে আমাদের। এখানে কি 12 মাস জল থাকে? 12 মাস জল। বর্ষাকালে বর্ষাকালে তো থাকে, আর এমনি 12 মাসই জল। কি আপনাদের ঘরে জল ঢুকে? হ্যাঁ, ঘরে জল ঢুকে গেছে। ছেলেমেয়েরা স্কুল যায় না? হ্যাঁ, ওই যায়, এখন মতো সপ্তাহ ধরে বন্ধ, এই যে জল হওয়ার পরে। এক বন্ধ? সপ্তাহ ধরে যায় না স্কুল? না, এই এক সপ্তাহ ধরে মেয়ের কেন স্কুল কেন বন্ধ। পাঠান না কেন? এত জলে কি করে যাবে? যোগ, তারপর পড়ে যাবে যোগ কোথায়। আছে। একবার তো পড়েই গেছিল, মেয়ে আবার বাড়ি ফিরে গেল, সেই থেকে আর স্কুলে এখন এক সপ্তাহ ধরে বন্ধই আছে। সাপ টাপ থাকে? হ্যাঁ, ঘরে ঢুকে যাচ্ছে সাপ। এই তো কদিন আগে আমার ঘরে সাপ ঢুকে গেছে। পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি, একবার না অনেকবার জানানো হয়েছে। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি। কি নাম আপনার? আলতি পাই। সমস্যা এই তো রাস্তা নাই, ঘাট নাই, হ্যাঁ, কোম্পানি জল ছাড়ে, দূষণ সব হচ্ছে। মানে 12 মাস জল থাকে এখানে? 12 মাস জল কমে না? না। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েত জানে সব, আমাকে বিধানসভার এমএলএ জানে, সব জানে, কিছু হয়নি কাজ? না। তো রাস্তা নাই, জলও নাই। এবার কারেন্টের তো কিছুই নেই, কারেন্ট ওই পোস্টার লাইট আছে আর জলের পোস্টে লাইট, মানে পোস্টার আছে কিন্তু লাইট নেই? লাইট আছে, জলে না। জ্বলে না। আর এমনি এই যে জল বর্ষাকালে তো সে কোমর সমান জল, হ্যাঁ, কোমর সময় চলে না, আরো কোমর সময় তাহলে কি করে যাতায়াত করেন? এই তো টিউবের ভেলা। ভেলা নিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, টিউবের ভেলা, ওই একটা টিউব কেন্দ্র 600 দিয়া। ওই দিয়ে যাতায়াত হয়? এই দুইজন হারবার জল নেই, তাই ওই চাপকালে করে দেখতেছেন, ওই চাপকালে করে ও, এই সব কোনো কল টল নেই। কি নাম আপনার? রঞ্জিত মালাকার। রঞ্জিত মালাকার। করে থাকছেন? জলের মধ্যেই যাওয়া আসা করতে হয়, কষ্ট হয়, কি করবো। এই ডাক্তার দেখাতে কোনো কিছু শরীর খারাপ হলে যাই হোক, আমাদের এই কষ্ট করে যেতে হয়। ডাক্তারের কাছে কষ্ট করে যেতে হয়? ভরসা কি ভেলা করেই যান নাকি? না, এই জলের মধ্যেই যাই, আমাদের ভেলা নেই। যাদের ভেলা আছে তারা ভেলা আছে তারা ভেলাই যায়, আমরা এই হেঁটে হেঁটে যাই জলের মধ্যে। এই জল কবে কমবে তাও তো ঠিক নেই। আর এদিকে গাড়িও আসে না। গাড়িও আছে না। পরিষ্কার হয় নালা নর্দমা, এই জঙ্গল, এত বড় বড় জঙ্গল, জঙ্গলও পরিষ্কার হয় না? জল থাকে জঙ্গলও পরিষ্কার হয় না? না। আর পঞ্চায়েত প্রধান ওরা এসেছিল কোনো সময় দেখতে? না, কোনোদিনও আসেনি। তো খুবই সমস্যা, এই ছোট একটা বাচ্চা নিয়ে আপনার তো। খুবই কষ্ট। আর যারা ওই টিকা দিতে আসে বাড়িতে, এরাও তো এই না, জলের জন্য। বাড়িতে আসে না, আমাদের যেতে হয়। আপনাকেই যেতে হয়?
গেছিলাম তো, একটু পরশুদিন গেছিলাম, গিয়ে টিকা দিয়ে নিয়ে আসলেন? এই জলে জলে গেছিলাম। তারা আসে না কেন, কারণ কিছু বলেছে এই জলের জন্য? জলের জন্যই আসে না। কি নাম আপনার? মৌসুমি বাগদি। মৌসুমী বাগদি। আমাদের এই রাস্তাঘাটটার সমস্যা, জল কল এগুলো খুবই সমস্যা, আমরা চলাফেরা করতে পারি না। এই এই বৃষ্টির জল কি ঘরে ঢুকে গেছে? হ্যাঁ, সব ঘরে ঘরে জল, বাড়িতে জল, আমার বাড়িতে তো পুরো জল ভর্তি, তো ঘরের মধ্যে জল। কি করে রান্না বান্না হচ্ছে, কি করে থাকছেন? ওই সে উপরে চৌকের উপরে সব তুলে নিয়ে তারপরে করছি। তা জানিয়েছেন, পঞ্চায়েতকে জানিয়েছেন? না, পঞ্চায়েত তো জানে সবই, কিছু করে না? না কিচ্ছু করে না তারা, পরিষ্কার করে? না ড্রেন- কিচ্ছু করে না, আসেও না? না আসেও না, দেখেও না যে এলাকার মানুষ কিরকম আছে, আমার ওয়ার্ডের লোক কিরকম আছে একটু দেখে যায়, তাও দেখতে আসে না। এই ভোটের সময় আসেনি? ভোটের সময় ওদের ভোট নেওয়া হয়ে গেলে তারপরে সব পালিয়ে যায়, ওই সময় এসছে? ওই সময় আসে ভোটটা নেওয়ার জন্য, তারপরে আর কারো খোঁজ পাই না। তখন বলে না, রাস্তাঘাটের কথা বলেন হ্যাঁ, না? তখন ওই যে আমরা বলি তখন বলে হ্যাঁ দেখছি, করে দেব, হবে হবে, ভোট নেওয়া হয়ে গেলে আর আমাদের চেনে না। কত বছর ধরে আছেন এখানে? এখানে 30-35 বছর ধরে আছে। এই জল যন্ত্রণা কি হ্যাঁ, এই জল যন্ত্রণায় ভোগ করে আছে, একই রকম? একই রকম, কোনো কোনো পরিবর্তন হয়নি। তা এইবার তো বিজেপি সরকার এসছে, কি আশা করছেন? আশা তো করছি আমাদের এই রাস্তাঘাটটা যাতে উঁচু করে একটু দেয়, আর কল জলের যদি একটু ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, তাহলে তো আমাদের খুবই ভালো হয়। এখানে ভেলা নিয়ে যাতায়াত করেন হ্যাঁ, আপনার? হ্যাঁ, এই তো ভেলা এখানে আছে, ভেলা নিয়েই সব চলাফেরা করি। কি নাম আপনার? মাধবী হালদার। এলাকার সমস্যা কি, বৃষ্টি হলে এটা জল জমে, এটা আমরা আগাগোড়াই দেখে যাচ্ছি, এখনো পর্যন্ত জমে যাচ্ছে। ড্রেন হয়েছে কিন্তু ব্যান্ডেল মোড়ে যে নিকাশি ব্যবস্থা আছে সেটা এখনো পর্যন্ত ঠিক মতন হয়নি। ওটা যদি ঠিক মতন হয়ে যায় তাহলে এখানে জলটা দাঁড়ায় না। আপনি তো এখানকার সদস্য, হ্যাঁ, তো সদস্য হওয়ার পরে আপনার কাছে অভিযোগও পড়েছে বারবার, তো হ্যাঁ। কোনো কাজ হয়নি? এটা কাজ বলতে কি, ড্রেনের ব্যবস্থা বলেছে, আমি ড্রেন করেছি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। অনেকের রাস্তা ছিল না, সেই রাস্তাগুলোও হয়েছে। ড্রেন পরিষ্কার হয়? হ্যাঁ, ড্রেন পরিষ্কার হয়, তারপরেও জল সরছে না? তারপরেও জল সরছে না। বলছি না, ব্যান্ডেল আমাদের মেন যে রোডটা আছে। আপনি আপনার ঊর্ধ্বতন কাউকে জানিয়েছিলেন যে এই সমস্যাটা হচ্ছে এখানে, জল তবু সরছে না? হ্যাঁ, আমাদের ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সবাইকে আমাদের জানানো হয় প্রত্যেকবারেই। তারা এসেছিলেন এখানে? হ্যাঁ, প্রধান এখন অসুস্থ আছে কিন্তু উপপ্রধান এসে ঘুরে দেখে মানে গেছে। এর আগেও এসেছিলেন, হ্যাঁ, তাও সমাধান হয়নি? না, কি মনে করছেন, এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এবার কি সমাধান হবে? দেখা যাক সরকার কি করে। এখন তো আপনার ইয়েতে পঞ্চায়েতে তো এবারে আর এই বর্ষায় আর দেখতে আসেনি তিনি? না, ওনার শরীর খারাপ, উনি অপারেশন হয়েছে, সে এখনো পর্যন্ত আসেনি। মানে উনি নিকাশ, প্রত্যেকবারে আসে। মানে এটার কি সমস্যাটা হচ্ছে ব্যান্ডেল পঞ্চায়েতের যে মেইন ড্রেন সেটা পরিষ্কার হওয়ার প্রয়োজন? মেন ড্রেন বলতে কি, ব্যান্ডেলের ওপাশে একটা ড্রেন, রসভরা খাল যেটা, হ্যাঁ, জলভরা খাদ, ওটা একটু পরিষ্কার যদি হতো তাহলে এটা এমনিও পরিষ্কার হয়ে যেত। এই জল থাকতো না? না, কিন্তু এই জল থেকে এইখানকার মানুষ তো এখানে বসবাস করতে পারছে না, অন্য জায়গায় চলে গেছে, ঘরে জল ঢুকেছে বলে এরকমও তো অভিযোগ আসছে। না, অনেকেই এরকম- আছে যে ঘর ছেড়ে চলে গেছে। না, না, এরকম ভাড়া গেছে অনেকে, আগে গেছে কিন্তু এখনো পর্যন্ত এইবারে কেউ যায়নি। বাচ্চারা রয়েছে, তাদেরও তো এখান থেকে জল থেকে তো বিভিন্ন রকম সমস্যা, চর্মরোগ এসবও তো হচ্ছে। না, এখনো পর্যন্ত আমার কাছে সেরকম কোনো রিপোর্ট আসেনি। আসলে আপনি দেখবেন তাদের। নিশ্চয়ই দেখবো। কি নাম আপনার? সুজলা ভৌমিক, আপনি পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য, ব্যান্ডেল পঞ্চায়েত। সুজলা ভৌমিক। হুম। কেন ছেড়েছেন? আমার বাড়িতে যেতে 1 কোমর জল, ঠিক আছে, 1 কোমর জল আর জোক, যার জন্য আমি এখানে আজকে মোটামুটি দীর্ঘ 4-5 বছর থাকতে পারি না, ঠিক আছে, অন্য জায়গায় চুচুড়ায় গিয়ে থাকি। কত বছর ধরে জল এখানে? এখানে জল দেখতে পাচ্ছি আজকে মোটামুটি 25 বছর দিয়ে জল দেখতে পাচ্ছি। বৃষ্টি হলে বেশি, বৃষ্টি হলে বেশি, আর এমনি সময় জল থাকে? এমনি মোটামুটি আজ থেকে 15 বছর আগে তখন 2 মাস 3 মাস করে জল থাকতো, 15-16 বছর দিয়ে মানে মোটামুটি তারপরে 6 মাস থাকা শুরু করলো। তারপরে এখন তো আমার বাড়ি যেখানে আছে, এখানে তো আমার বাড়ি নয়, আমার বাড়ি তো সামনে আরো, সেখানে গেলে 12 মাসই জল, 12 মাস জল। ঘর ছেড়ে দিয়েছেন? ঘর ছেড়ে চলে গেছি আমি অন্য জায়গায়, কোথায় গেছেন? চুচুড়ায়। এই শুধু ঘরের ভিতরে জল ঢুকে যায় সেই জন্য? ঘরের ভিতরে বাড়ির সামনে জল, যাওয়া আসার কোনো পরিস্থিতি নেই আমার ওখানে, যাওয়া আসার মনে তো কোনো লাইনই নেই, রাস্তাঘাট হয় না, কিচ্ছু হয় না। বাড়ির সবাইকে নিয়ে চলে গেছে? সবাই কিনে, পুরো ফ্যামিলি, মা বাবা, বয়স্ক বাবা বাড়িতে, ঠিক আছে, সে তো এই জলের ভিতরে বেরোতেই পারবে না থাকলে। কোন পঞ্চায়েত এটা? এটা ব্যান্ডেল পঞ্চায়েত। জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলেন? আগে প্রচুরবার জানিয়েছি, এখন আমি এখানে থাকি না, তাই এই মুহূর্তে আমি কিছু জানাইনি, আগে অনেকবার আপনাদেরকেই জানিয়েছি। জানিয়েছি। হ্যাঁ। এই যে পঞ্চায়েতকে জানিয়েছিলেন, তখন কি পঞ্চায়েত প্রধানরা এসেছিলেন?
পঞ্চায়েত প্রধানরা মাঝে মাঝেই আসে, দেখে যায়। এই ড্রেন তো নিকাশি তো রয়েছে দেখছি, কিন্তু পরিষ্কার হয় না এই নাকি? ড্রেনটা তো অ্যাকচুয়ালি আমাদের এই ইয়ের ভিতর দিয়ে আছে, লোকপাড়ার ভিতর দিয়ে আছে। ব্যান্ডেল মোড় দিয়ে যে ড্রেনটা গেছে, ওই ড্রেনটাই আমাদের এখানকার মানে জল নামার সেটা কি main drain। পরিষ্কার হয় না? ওটা যদি ঠিকঠাক পরিষ্কার হয় তাহলে মনে হয় জলটা নেমে যাবে। হয় না, পঞ্চায়েত করে না তাহলে? কেন ওইদিকে তো আমাদের খুব একটা না, যাওয়া এই হয় দিকে না। ড্রেন যে আছে সেইগুলো পরিষ্কার করতে আসে? হ্যাঁ, এইদিকে তো আমাদের পাড়াটুকুর ভিতর তো ড্রেন তো এইটুকুই, এই যে। তারপর আর ড্রেন নেই? না, তারপর তো আর ওই পাশে সামনে গিয়ে আর drain এগিয়ে আছে। গিয়ে আপনার বাড়ির দিকে এগিয়ে গিয়ে তো পুরোটাই আমাদের ওখানে নিচু জায়গা। মানে ড্রেন নেই, না, জল কোনো নিকাশি? ড্রেন, কোনো রাস্তা নেই আমার বাড়ির সামনে, বলছি কি আপনাকে, আমার বাড়ির সামনে কোনো রাস্তা নেই। রাস্তাও নেই, ড্রেনও নেই? না, আমার বাড়ির সামনে কোনো রাস্তাই নেই, পুরো এক কোমর জল আমার বাড়ির পাশে। কি নাম আপনার? গৌরাঙ্গ বৈরাগী। রাস্তায় জল জারে জমে থাকে, ছেলে মেয়ে পড়তে যেতে পারে না, কোনো কিছু না, এতে খুব অসুবিধা হয়। জানিয়েছেন কাউকে? অভিযোগ করেছেন? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু কোনো কিছুই তো এই সমাধান পাচ্ছি না। দেখি ড্রেন পরিষ্কার হয় না না না, ড্রেন পরিষ্কার হয় না? সেই কারণেই কি এই জল জমে যাচ্ছে? হতে পারে হয়তো সেই কারণে। আর রাস্তাঘাট আছে? রাস্তা তো রয়েছে দেখছি। হ্যাঁ, রাস্তা রয়েছে, কিন্তু এই রাস্তায় জল জমে থাকে। মানে নিকাশি ব্যবস্থাটা ঠিক নেই, না না না। সেই কারণেই আটকানো। তা আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধানেরা এসেছিলেন কোনো সময় এখানে দেখতে? এসেই বলেছে কি যে হ্যাঁ ঠিক করে দেবো। কিন্তু হয় না। আপনি স্থায়ী বাসিন্দা এখানকার? হ্যাঁ, কত বছর ধরে আছেন? আমার 11 বছর। 11 বছর ধরে জল দেখছেন এরকম? হ্যাঁ, কোনো রকম? না, কোনো রকমই নেই। এই যে ভোট আসছে, ভোট চলেও তো যাচ্ছে, জানাচ্ছেন কোনো সমাধান হয়েছে? না, ভোট আসছে তখনই আসছে ওনারা, তারপরেই বলছে হ্যাঁ করে দেওয়া হবে, এরকম বলছে, তারপর আর কোনো কিছু সমাধান। এখন তো রাজ্যে বিজেপি সরকার এসছে, কি আশা করছেন যে হবে কিছু সমাধান? আশা তো করছি হবে সমাধান। জানিয়েছেন? না, সেসব এখন জানানো হয়নি। আশা করছেন? হুম। কি নাম আপনার? শর্মিলা দাস। শর্মিলা দাস। সমস্যা স্যার, আমাদের আজ লেগেই আছে। আমি এখানকার পুরনো, এখান ছোটোর থেকে মানুষ হয়েছি। আমার নাম আশুতোষ বিশ্বাস। এখানকার এমএলএ বাবুর সাথে একবার অসিত মজুমদারের সাথে আমার কথা হয়েছিল। এই পিছনে দাঁড়িয়ে এখানে 14 বছর একটু রাস্তা মাপ দিয়েছি, 355 ফুট রাস্তা। আমার একটা ছেলে 15 বছরের, স্যার কি বলবো, এই ক্যাবটা স্কুলে পড়ে, কিন্তু এত জল, এত বড় বড় জল, এ পাড়ার সবাই যায়, ছেলেটা বেরোয় না, পড়ালেখা তার বন্ধ। ভয়ে আর বেরোয় না? না, চলেন আমি দেখি। স্কুলেও যায় না? না, এই ক্যাবটা স্কুলের মাস্টারমশাইকে আমি 10 বার রিপোর্ট দিয়েছি যে স্যার আপনারা একটু প্রোটেস্ট করুন না। গ্রাম পঞ্চায়েত কখনো এখানে আসে না। আর যে পঞ্চায়েত সদস্য যারা আছে তারা নতুন, সব এই সব বউ টৌগুলো, এরা তো নতুন, এরা রাস্তাঘাট জানে না, যায় না। কত বছর ধরে আছেন আপনি এখানে? আমার এখানে আছে ধরুন 55 বছর, তা মিউনিসিপ্যালিটি ছিলাম 24 বছর। আর এইখানে যে 55 বছর ধরে আছেন, এখানে 55 বছর ধরে জলের সমস্যা? 55 বছর আগেও জলের সমস্যা ছিল। এখান থেকে একটা হাই ড্রেন আছে এই লোকো গেট দিয়ে, হুম। এখনো দেখেন যে সেই ব্রিটিশ আমলের সেই হাই গেটটা, আমার মতো মানুষ ঢুকে যাবে, হুম। কিন্তু সেই গেটটা জাম করে, পায়খানা করে, ইট ফেলে পুরো জাম করে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। আমি নিজে বাউল গানের ওখানে 2-5 হাজার লোককে খেতে দিয়েছি, বাউল গান করতাম। করেছে? রাস্তা নেই, ঘরের লোক বেরোতে পারছে না। আমার ঘরের লোকই একটা প্যারালাইসিস হয়ে গেছে, আমার ঘরের স্ত্রী, ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, সমাজ ধরে ঘরের থেকে বেরোয় না। 12 মাস এখানে এই কারখানা জল ঢালে, আর সেই জল বেরোনোর কোনো রাস্তা নেই। আমার এখানে 12 মাস, মানে 12 মাস জল থাকে 12 বাড়ির মাস, সামনে? স্যার 12 মাস। আমি এখন পাগল হয়ে যাচ্ছি, এই বাজার টাজার আমি একা করি। আমার হাত ভেঙে, এই দেখুন হাত ভেঙে গেছে, আমি জোতারা বাজাই, একতারা বাজাই। আমার নাম আশুতোষ বিশ্বাস, আমি বাউল গান করি, সরকারি কার্ড আছে আমার দিদির। কি নাম আপনার? আশুতোষ বিশ্বাস। খুবই দুঃখজনক বিষয়। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের এই বিধানসভার নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। আমি গত 1 সপ্তাহ আগে 52 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা জমা করেছি, যেটা উদালিয়া 2, ব্যান্ডেল ও দেবানন্দপুরের একটা বড় ড্রেনেজ সিস্টেম, যেটা হলে মানে একদম এই দিককার জলটা গিয়ে কি বলে আমাদের সরস্বতী নদীতে পড়বে। এবার এটার সার্ভে এবং অন্যান্য কাজও হবে। আমি চেষ্টা করব 3টে পঞ্চায়েতকেই যাতে এটাকে
জুড়ে দেওয়া যায়, তাহলে এতদ অঞ্চলের জলের সমস্যা অনেকটা কমবে। আর নেতাজি পার্ক এইভাবে জলমগ্ন হওয়াটা সত্যি চিন্তা। কারণ আমি নেতাজি পার্কে যখন গেছিলাম, ওখানকার মানে এখন যে পঞ্চায়েতগুলো চলছিল তাদের পয় পরিষ্কার বা ড্রেনেজ পরিষ্কার এগুলো কিছু নেই। এরা কি সিস্টেমে পঞ্চায়েত চালাতো এটাও আমি বুঝে উঠতে পারিনি। পঞ্চায়েত তো ভেঙে যায়নি, পঞ্চায়েত তো এখনো আছে, কিন্তু তাদের হাতে নাকি কোনো সাফাই কর্মী এগুলো নাকি তাদের থাকে না। তো পরিষ্কার কারা করবে? এরা আউটসোর্সিং করে। তো যাই হোক, একটা সমন্বয় করতে হবে। আর জল বেরোনোর রাস্তা অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে জলটা বেরিয়ে যে যাবে তার রাস্তাও অনেক জায়গায় নেই। এটা একদম অনিয়ন্ত্রিত, পরিকল্পনাহীন ভাবে বিভিন্ন জায়গায় জমি এরা বিক্রি করে দিয়েছে। কোথাও পুকুর বিক্রি করেছে, কোথাও জলাজমি বিক্রি করেছে, অথচ নিকাশি ব্যবস্থা থেকে অন্যান্য কোনো ব্যবস্থার ডেভেলপমেন্ট করেনি। এই গত 15 বছরে যেভাবে এরা মাটি চুরি করেছে, বিক্রি করেছে, জমি বিক্রি করেছে এবং জলাজমি ভরিয়ে দিয়েছে, সব কিছু করেছে, তাতে কি হয়েছে, বিভিন্ন জায়গায় এই জলের সমস্যাটা খুব প্রকট হয়েছে। অতএব যাই হোক, যখন মানুষ বাড়ি কিনেছে এদের প্রলোভনে বা যেভাবেই হোক হয়েছে, ডেভেলপমেন্ট করাটা আমাদের কাজ। কিন্তু এটা একটু সময় লাগবে। একেবারে পরিকল্পনাহীন হয়ে পুরো একদম দেখা যাচ্ছে গামলার মতো পরিস্থিতি, যে সেখানটা এতটাই নিচু অন্যান্য ড্রেনেজ সিস্টেমের থেকে যে সেখান থেকে জল বের করার কোনো ব্যবস্থা নেই। কিন্তু বর্ষার জল না, কারখানার জলও ঢুকে গিয়ে 12 মাস জল থাকছে ওখানে। এবার ঘটনা হচ্ছে সেটাও তাহলে কারখানার সাথে কথা বলতে হবে যাতে নিকাশি ব্যবস্থাটা ওখানে ঠিক করা যায়। এবার ঘটনা হলো যে এ ধরনের সমস্যা অনেক জায়গাতেই আছে। কোথাও আমরা পাম্পিং করে চেষ্টা করছি জল বের করে দেওয়ার, পৌরসভার পাম্প আছে, কিন্তু এটা পঞ্চায়েতের সেই ব্যবস্থা নেই। পঞ্চায়েতকে আরেকটু ডেভেলপ করতে হবে পঞ্চায়েতে তো। আর তার উপর যেটা এদের জন্য সুখবর হতে পারে, আমরা তো একটা প্রস্তাব দিয়েছি যে চুঁচুড়া পৌরসভাকে নিয়ে কোদালিয়া 1, 2, ব্যান্ডেল আর দেবানন্দপুর 4টেকে নিয়ে একটা কর্পোরেশন করবার। যদি সেটা হয়ে যায় তাহলে সবার ক্ষেত্রেই এটা অনেক সুবিধার হবে। সেখানে ড্রেনেজ সিস্টেম কর্পোরেশনের যে মানের হবে, কেন হয়েছে কি, নেতাজি পার্ক 2 যেটা বলছেন ওটা ব্যান্ডেল পঞ্চায়েতের মধ্যে পড়ে। এবার পঞ্চায়েত এলাকায় প্রচুর জমি এরা বিক্রি করে দিয়েছে, কোনো সিস্টেম ডেভেলপ করেনি। এবার দেখা যাচ্ছে ভালো ভালো চাকরিওয়ালা মানুষ, সমাজের মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ সেসব জায়গায় বাড়ি টাড়ি করে আছে, অথচ বর্ষাকালে তাদের ভীষণ দুরবস্থা। যাই হোক, আমি দেখেছি অনেক জায়গায়, আমার চোখে পড়েছে। দেখুন, আমার বিধানসভার মধ্যে এরকম জলমগ্ন পরিস্থিতি বহু জায়গায় আছে, আমাদের চোখেও আছে। ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপমেন্টটা হয়। সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে না, এই বর্ষায় না হলেও পরের বর্ষায় যাতে অসুবিধা না হয় অবশ্যই দেবো।